1 কেজি বীজের দাম 2000 টাকা। এটা কি ডাকাতি? একদম না। হাইব্রিড বীজ কোনো ফ্যাক্টরিতে মেশিনে তৈরি হয় না, এটা তৈরি হয় মাঠে। প্রতিটা ফুলে মানুষের হাতে কাজ করতে হয়। 1 বিঘা জমিতে প্রায় 1 লাখ ফুল থাকে। ভাবুন তো কত মানুষ লাগে। কোম্পানি আপনাকে লুটছে না, তৈরির খরচটাই আসলে বেশি। হাইব্রিড বীজ ঠিক কিভাবে বানায়? ফুলের অপারেশন দেখেছেন কখনো? হাইব্রিড বীজ বানাতে গেলে ফুলেরও অপারেশন লাগে। বিজ্ঞানের ভাষায় একে বলে ইমাস্কুলেশন। ফুল ফোটার আগেই চিমটা দিয়ে তার পুরুষ অংশ কেটে ফেলে দিতে হয়, যাতে নিজের পরাগ দিয়ে বীজ না হয়ে যায়। এরপর সাবধানে অন্য গাছের পরাগ এনে ছোঁয়ানো হয়। সামান্য ভুল হলেই পুরো লট বাতিল। বীজ রাখলে কেন ফলন কমে যায়? হাইব্রিড ফসলের বীজ কিন্তু ভুলেও ঘরে রাখবেন না, রাখলেই লস। কারণটা ব্যবসার নয়, বিজ্ঞানের। হাইব্রিড গাছ থেকে হওয়া বীজ পরের বছর বুনলে মেন্ডেলের সূত্র অনুযায়ী জগা খিচুড়ি হয়ে যায়। কোনো গাছ লম্বা হবে, কোনোটা বেটে, আর ফলন কমে যাবে প্রায় অর্ধেক। তাই বেশি লাভের আশায় লস করবেন না। প্রতি বছর নতুন বীজই কিনুন। লাখ লাখ ফুলে কাজ করে কিভাবে? ভুট্টার ক্ষেতে লাখ লাখ ফুল থাকে, সেখানে হাতে কাজ করা কি সম্ভব? না। এখানে বিজ্ঞানীরা ব্যবহার করেন এক জাদুকরী ট্রিক্স। একে বলে মেল স্টেরিলিটি। বিজ্ঞানীরা এমন মা গাছ তৈরি করেন যা প্রাকৃতিকভাবেই বন্ধা, মানে তাতে পুরুষ পরাগ থাকেই না। তাই হাত দিয়ে কাটার দরকার নেই, বাতাসেই পরাগ উড়ে এসে হাইব্রিড বীজ তৈরি হয়ে যায়। বিজ্ঞানীদের 7 বছরের গোপন কাজটা কি জানতে হলে শেষ পার্টটা দেখুন। মার্কেটে বীজ আসার 7 বছর আগে থেকেই এর কাজ শুরু হয়ে যায়। বিশ্বাস হচ্ছে না? হাইব্রিড তৈরির আগে বিজ্ঞানীরা টানা 7 বছর ধরে মা ও বাবা গাছকে আলাদাভাবে চাষ করেন। একে বলে পিওর লাইন সিলেকশন। দুর্বল গাছগুলো বেছে বেছে ফেলে দেওয়া হয়। 7 বছরের তপস্যার পরেই তৈরি হয় সুপার হাইব্রিড। কৃষি কোনো জুয়া খেলা নয়, এটা পুরোটাই বিজ্ঞান। এমন অজানা তথ্য জানতে বাংলার কৃষি এক্সপার্ট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।